দেশ নেপাল জ্বলছে। গতকাল থেকেই জেনজিদের আন্দোলনে একেবারে নাস্তানবুদ নেপাল সরকার। একের পর এক মন্ত্রীর পদত্যাগ এবং দেশ ছেড়ে প্রধানমন্ত্রীর পালিয়ে যাবার খবর প্রকাশ্যে আসছে। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। আমরা যে ছবিগুলো আপনাদের দেখাচ্ছি, এক এক করে নেপালের সংসদ ভবন, যেখানে আগুন ধরিয়ে দিল জনতা। আগুন জ্বলছে গাড়িতে এবং বাড়িতেও। সেই ছবি, ভয়াবহ ছবি ধরা পড়ছে। সেনাপ্রধানের পরামর্শে ছাড়তে হলো পদ। সূত্র মারফত আমাদের কাছে খবর, অবশেষে ইস্তফা নেপালের প্রধানমন্ত্রীর। বিদ্রোহের চাপে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেনাপ্রধানের পরামর্শে ছাড়তে হলো পদ। সূত্র মারফত খবর, ওলির ইস্তফা গ্রহণ করলেন দেশের রাষ্ট্রপতি। সেনা কাপ্তারে অজানা গন্তব্যে গেলেন ওলি। অসমর্থিত সূত্রে এমনটাই খবর। ওলি সহ নেপালের 11 জন মন্ত্রীর ইস্তফা। চরম অরাজক পরিস্থিতি চলছে গোটা নেপাল জুড়ে। জ্বলছে গাড়ি বাড়ি, পুড়ছে মন্ত্রী আমলাদের বাড়ি এবং সম্পত্তি। সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন বিদ্রোহীদের দখলে। কাঠমান্ডুতে কেপি শর্মা ওলির বাড়ি পুড়ে খাক। নেপালের সংসদ ভবন, সুপ্রিম কোর্টেও অগ্নিসংযোগের খবর আসছে। অর্থমন্ত্রীর পর বিদেশ মন্ত্রীকেও রাস্তায় ফেলে মার, সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। এই একই ছবি আমরা দেখতে পেয়েছিলাম ভারতের প্রতিবেশী আরও একাধিক দেশে। ভারতের সঙ্গে আমরা দেখেছি একেবারে সীমানা শেয়ার করা দেশ নেপাল, যার সঙ্গে 1751 কিলোমিটার বর্ডার ভারত শেয়ার করে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, এই সমস্ত রাজ্যগুলো কিন্তু যুক্ত। ঠিক একই রকমভাবে আমরা বাংলাদেশের ছবি দেখেছিলাম। শেখ হাসিনার পতন ঘটেছিল, একই ছবি আমরা দেখেছিলাম, কারণ সেনা কপ্টারে তাকে দেশ ছাড়তে হয়েছিল।